বাংলার শিক্ষা এসএমএস পোর্টালের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের নম্বর এন্ট্রি হচ্ছে। এসএমএস পোর্টালের নাম্বার তোলার আগে আপনাদের যে কাজগুলি করতে হবে সেগুলি হলো, প্রথমত ল্যাঙ্গুয়েজ সেটআপ, অর্থাৎ স্কুলের ল্যাঙ্গুয়েজ সেটআপ প্রথমে করে নিতে হবে। এরপর প্রত্যেক স্টুডেন্টের ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে। দ্বিতীয়ত এক্সাম কপি অ্যালোকেট, অর্থাৎ কোন শিক্ষক মহাশয় কোন ক্লাসের কোন সেকশনের কোন বিষয়ের নম্বর তুলবেন সেটি অ্যালট করতে হবে। তৃতীয়ত সামেটিভ নম্বর তোলার আগে প্রত্যেক বিষয়ের ফরমেটিভ নম্বর তুলতে হবে। স্কুলের ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নেওয়ার পর প্রত্যেক ছাত্রছাত্রীর এক্সাম কপি অ্যালোকেট করে নিয়ে কিভাবে ফরমেটিভ এবং সামেটিভের মার্কস বাল্ক আপলোডের সাহায্যে আপলোড করবেন বিস্তারিত দেখে নিন। প্রথমে মোবাইল বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে school.banglarshikha লিখে সার্চ করতে হবে। সার্চ করলে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম অপশনটিতে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে আমরা তিনটি অপশন দেখতে পারবো: টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর। টিচার এবং স্কুল এই দুটির মধ্যে থেকে যে কোনো একটির মাধ্যমে আমরা বাল্ক আপলোডের সাহায্যে ফরমেটিভ এবং সামেটিভের মার্কস তুলতে পারবো। টিচার অপশনে ক্লিক করে ডাইস কোডের জায়গায় আপনার স্কুলের ইউডাইস কোড দিন। ইউজার নেমের জায়গায় আপনার স্কুলের টিআইসি বা হেড টিচারের, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে পি লিখে তার এমপ্লয়ি আইডি দিন এবং হাই স্কুলের ক্ষেত্রে এস লিখে তার এমপ্লয়ি আইডি লিখুন। পাসওয়ার্ড দেওয়ার জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচার লেখার জায়গায় ক্যাপচারটি লিখে লগ ইন করলে এসএমএস পোর্টালের ড্যাশবোর্ডটি খুলে যাবে। একইভাবে স্কুল অপশনে ক্লিক করে ডাইস কোডের জায়গায় আপনার স্কুলের ইউডাইস কোড দিন। পাসওয়ার্ড দেওয়ার জায়গায় পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচার লেখার জায়গায় ক্যাপচারটি লিখে লগ ইন করলে এসএমএস পোর্টালের ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ডটি খোলার সাথে সাথে উপরে একটি ফ্ল্যাশ মেসেজ দেখাবে। এই ফ্ল্যাশ মেসেজটি সম্পূর্ণ দেখার পর ক্রস চিহ্নটিতে ক্লিক করলে এই ফ্ল্যাশ মেসেজটি চলে যাবে। ড্যাশবোর্ডটি খোলার পর ল্যাঙ্গুয়েজ সেটআপ এই অপশন থেকে সবার প্রথমে স্কুলের ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নিতে হবে। এরপর প্রত্যেক ছাত্রছাত্রীর এক্সাম কপি অ্যালোকেট করতে হবে। এরপরে ইভ্যালিউশন এই অপশনটিতে ক্লিক করলে এখানে মোট 6টি অপশন দেখাবে। এগুলি হলো ফরমেটিভ, ফরমেটিভ রিপোর্ট, সামেটিভ রিপোর্ট, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। প্রথমে আমাদের ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে উপরের দিকে লেখা থাকবে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। এখানে মিডিয়ামের জায়গায় মিডিয়াম দিতে হবে, ক্লাসের জায়গায় ড্রপডাউন থেকে ক্লাস সিলেক্ট করতে হবে, সেকশনের জায়গায় সেকশন সিলেক্ট করতে হবে, টার্মের জায়গায় টার্ম সিলেক্ট করতে হবে এবং ক্যাটাগরির জায়গায় সামেটিভ মার্কস তোলার আগে যেহেতু আমাদের ফরমেটিভ মার্কস তুলতে হবে, তাই ক্যাটাগরির জায়গায় ফরমেটিভ সিলেক্ট করে জেনারেট এক্সেল এই অপশনে ক্লিক করলে নতুন একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটি ডাউনলোড করার পর এই অপশনে ক্লিক করলে ফাইলটি শো করবে। এখানে ইয়েস অপশনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ চলে আসবে এবং এখানে একটি ফ্ল্যাশ মেসেজ শো করবে। এখানে ক্লোজ অপশনটিতে ক্লিক করলে এই রকম পেজ চলে আসবে। এখানে ফরম্যাট অপশনে প্রথমে ক্লিক করে আনপ্রোটেক্ট শিট এই অপশনে ক্লিক করতে হবে, তবেই মার্কস আপলোড করা যাবে। এরপর প্রতিটি ছাত্রছাত্রীর আইডি নাম্বার নাম অনুযায়ী বাংলা, ইংলিশ, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এই সবের ফরমেটিভ মার্কস অর্থাৎ পি, কিউ অ্যান্ড ই, আই অ্যান্ড এ, ই অ্যান্ড সি, এ অ্যান্ড সি এই প্রত্যেকটির মার্কস আলাদা আলাদাভাবে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে তুলতে হবে। এখানে নাম্বার বসানোর কোনো একটি ঘরে সিলেক্ট করলে একটি ফ্ল্যাশ মেসেজ দেখাবে, যেখানে লেখা আছে অ্যালাউড ইনপুট অনলি মার্কস বিটুইন 0 to 10 আর অ্যালাউড, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত যে কোনো এক মার্কস আপলোড করা যাবে, এর থেকে বেশি মার্কস আপলোড করা যাবে না। অর্থাৎ প্রতিটি ঘরে
10 করে মার্কস বসাতে হবে। এইভাবে সম্পূর্ণ মার্কসগুলি বসাতে হবে। সম্পূর্ণ মার্কস বসানোর পর সেভ করে নিতে হবে। এরপর আবার আমরা হোম পেজে গিয়ে ইভ্যালিউশন অপশন ক্লিক করে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল এই অপশনটিতে ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মিডিয়াম বেঙ্গলি ক্লাস 6 সেকশন এ টার্ম ইভ্যালিউশন 1 ক্যাটাগরি ফরমেটিভ মার্কস আপলোড এক্সেল ফাইল থেকে চুজ ফাইল করে এই ফাইলটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপলোড এক্সেল করলে ফাইলটি আপলোড হয়ে যাবে এবং ফাইল আপলোডেড সাকসেসফুলি এই রকম একটি মেসেজ দেখাবে। এইভাবে প্রতিটি ক্লাসের প্রতিটি সেকশনের ফরমেটিভের মার্কস আপলোড করতে হবে। এরপর ফরমেটিভ মার্কস আপলোড হয়ে গেলে আমাদের সামেটিভের মার্কস আপলোড করতে হবে। সামেটিভের মার্কস আপলোড করার জন্য আমাদের প্রথমে এসএমএস পোর্টালের হোম পেজে গিয়ে ইভ্যালিউশন মেনু ক্লিক করতে হবে। এখানে যে 6টি অপশন দেখতে পারবো তার মধ্যে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এই অপশনে ক্লিক করলে এই রকম ইন্টারফেস দেখাবে। এখানে মিডিয়াম বেঙ্গলি ক্লাস ড্রপডাউন থেকে দেওয়ার পর সেকশন ড্রপডাউন থেকে দেওয়ার পর টার্ম অপশনটি ক্লিক করতে হবে এবং ক্যাটাগরি সামেটিভ বসানোর পর জেনারেট এক্সেল এখানে ক্লিক করলে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। একইভাবে ফরম্যাট অপশন থেকে আনপ্রোটেক্ট ফাইল এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর একই রকমভাবে প্রতিটি ছাত্রছাত্রীর ফরমেটিভ মার্কসের মতো সামেটিভের মার্কসগুলি দেওয়ার পর ফাইলটিকে সেভ করে নিতে হবে এবং আবার এসএমএস পোর্টালের ড্যাশবোর্ডে গিয়ে ইভ্যালিউশন মেনু থেকে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল এই অপশনটিতে ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মিডিয়াম ক্লাস সেকশন টার্ম ক্যাটাগরি দেওয়ার পর আপলোড এক্সেল ফাইল চুজ ফাইল এই অপশনটিতে ক্লিক করে এই ফাইলটি এখানে দিয়ে দিতে হবে এবং আপলোড এক্সেল এই অপশনটিতে ক্লিক করলে ফাইল আপলোডেড সাকসেসফুলি এই রকম লেখা দেখাবে। এইভাবে আমাদের সামেটিভ এবং ফরমেটিভের মার্কস বাল্ক আপলোডের সাহায্যে আমরা আপলোড করতে পারবো। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।